ভারতের বিগেস্ট মনোপলি বিজনেসগুলোকে চিনে রাখুন। এই মনোপলি বিজনেসগুলো 90% থেকে 98% পর্যন্ত এরা মার্কেটকে কন্ট্রোল করে দিতে পারে। মানে মনোপলি বিজনেস কম্পিটিশন তো নেই, মানে এর কাছে প্রচুর মার্কেটকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে। সাপ্লাই এবং প্রাইস দুটোকেই কন্ট্রোল এরা করতে পারে। মনোপলি বিজনেস সব সময় কম্পিটিশনে একটু এগিয়ে থাকে। আচ্ছা, মনোপলি 6টা কোম্পানির নাম জানার আগে কয়েকটা কমেন্ট দেখে নিই। অ্যাক্সিস মাল্টিক্যাপের সঙ্গে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপের কম্প্যারিজন চাইছেন, কোনটা বেটার হবে? একটা মাল্টিক্যাপ একটা ফ্লেক্সিক্যাপ, দুটো ডিফারেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, আমি দেখছি পিপিএফএস এর সঙ্গে অ্যাক্সিস মাল্টিক্যাপ, সেই একটা ফ্লেক্সিক্যাপ একটা মাল্টিক্যাপ। আচ্ছা দেখছি, আচ্ছা পিপিএফএস এর উপরে একটা আমি কম্প্যারিজন করেছি এইচডিএফসি ফ্লেক্সির সঙ্গে পিপিএফএস ফ্লেক্সি, দেখতে পারেন চ্যানেলে গিয়ে। আচ্ছা, তারপরে পারাগ পেরিকের ফান্ড অ্যানালিসিস করেছি আমি, দেখুন গিয়ে, বাংলাটা আপলোড হবে এই সপ্তাহেই। নেপন ইন্ডিয়া গ্রোথের সঙ্গে কোয়ান মিড ক্যাপ, দুটোই মিড ক্যাপ, দুটোই খুব ভালো মিড ক্যাপ, কিন্তু ম্যানেজমেন্ট স্টাইল সম্পূর্ণ ডিফারেন্ট। আচ্ছা, এটা নিয়ে আমি আলোচনা করব। এডেলওয়াইজ স্মল ক্যাপ, আচ্ছা স্মল ক্যাপের কন্ডিশন ঠিক আছে, স্মল ক্যাপের কন্ডিশন এখন ভালো, মিড ক্যাপটাই বরঞ্চ ভ্যালুয়েশন একটু বেশি। ঠিক আছে, আমি এটা আলোচনা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর কমেন্টিং। এইচডিএফসি মিড ক্যাপ, পিপিএফএস, কোয়ান ফ্লেক্সি, জেএম ভ্যালু। আচ্ছা, বিভিন্ন সেক্টর থেকে যে ফ্লেক্সি থেকে দুটো চেয়েছেন, মিড ক্যাপ থেকে একটা ভ্যালু স্টাইল ফান্ডের উপরে আমি অনেক দিন আগে একটা অ্যানালিসিস করেছি। ঠিক আছে, আমি দেখবো। থ্যাংক ইউ ফর কমেন্টিং। এরপরে চলে আসি সফট মনোপলি 6টা। প্রথমে আছে ইথানল প্ল্যান্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর প্রাজ ইন্ডাস্ট্রি। এরপরে অ্যাডহেসিভ আঠা, ওর উপরে আছে পিডিলাইট, 70% পর্যন্ত মার্কেট শেয়ার একা কন্ট্রোল করে। এরপরে আছে সিগারেটের উপরে আইটিসি, 77% পর্যন্ত কন্ট্রোল করে। জিঙ্কের উপরে হিন্দুস্তান জিঙ্ক, 77% পর্যন্ত কন্ট্রোল করে। এবার এনার্জি এক্সচেঞ্জ সেক্টর আইইএক্স, 84% মনোপলি। এরপরে সবচেয়ে বড় মনোপলি হচ্ছে আমাদের এখানে ভারতবর্ষে কমোডিটি এক্সচেঞ্জের উপরে মনোপলি এমসিএক্স, 98% মনোপলি।